চীন আফ্রিকায় ঋণ, বিনিয়োগ ও সম্পদ আহরণের মাধ্যমে যে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক প্রভাব বিস্তার করছে তা নিয়ে বিতর্ক রয়েছে। চীন আফ্রিকার বিভিন্ন দেশে ঋণ দিচ্ছে এবং সেই দেশগুলিকে ডুবিয়ে দিচ্ছে। অ্যাঙ্গোলার কাছে প্রচুর পরিমাণে খনিজ তেল রয়েছে, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। চাইনিজ কিছু কোম্পানি, চায়না এক্সিম ব্যাংক, চায়না ডেভেলপমেন্ট ব্যাংক, সিনোপেক, এই কোম্পানিগুলি অ্যাঙ্গোলাতে গিয়ে তেলের বিনিময়ে অবকাঠামো মডেল অনুসারে অ্যাঙ্গোলা চীনের কাছ থেকে ঋণ নেয় এবং পরিশোধের জন্য রপ্তানি করে তেল। 2023 সাল নাগাদ অ্যাঙ্গোলার চীনের কাছে ঋণের পরিমাণ দাঁড়ায় 17.8 বিলিয়ন মার্কিন ডলার। চায়না কোম্পানি সেখানে বিভিন্ন প্রকল্পের কাজ করে। কিলাম্বা নতুন শহর, এর জন্য খরচ হয় 3.5 বিলিয়ন মার্কিন ডলার। কাকুলো কাবাসা জলবিদ্যুৎ প্রকল্প, লোবিতো লুয়াউ রেলপথ তৈরি করে। এগুলি করার পর তেলের দাম কমে গেলে ঋণ পরিশোধের সংকট তৈরি হয়, ফলে চীনের তেল ক্ষেত্রগুলির মালিকানা বা নিয়ন্ত্রণ নেয় চীনা কোম্পানি। এর ফলে আফ্রিকান দেশের সম্পদগুলি চায়নাতে এসে মজুত হচ্ছে। জাম্বিয়াতে প্রচুর পরিমাণে তামা, কোবাল্ট রয়েছে। বিশ্বের 7ম বৃহত্তম তামা উৎপাদনকারী দেশ হচ্ছে জাম্বিয়া। চাইনিজ কিছু কোম্পানি, চায়না নন ফোরাস মেটাল মাইনিং কোম্পানি, সেখানে গিয়ে হাজির হয়েছে। 2010 থেকে 2020 সালের মধ্যে জাম্বিয়া চীনের কাছ থেকে 6 বিলিয়ন মার্কিন ডলার ঋণ নেয়, যার বড় অংশ খনির অবকাঠামোর জন্য ব্যয় হয়। সিএনএমসি জাম্বিয়ার লুবামা তামার খনি নিয়ন্ত্রণ করে, যেখানে শ্রমিকদের ন্যায্য মজুরি ও নিরাপত্তা নিয়ে বিক্ষোভ হয়েছে। ঋণের বোঝা বৃদ্ধির কারণে জাম্বিয়া 2020 সালে দেউলিয়া ঘোষিত হয়। চীন তখন ওই খনিগুলির মালিকানা দাবি করে। কঙ্গো প্রজাতন্ত্র, ডিআরসি কঙ্গোতে প্রচুর পরিমাণে কোবাল্ট, তামা, লিথিয়াম মজুত রয়েছে। পৃথিবীতে যত কোবাল্ট রয়েছে তার মধ্যে 70% কোবাল্ট ডিআরসি কঙ্গোতে মজুত রয়েছে। চাইনিজ কিছু কোম্পানি, সিনোহাইড্রো, চায়না মলিবেডনাম কোম্পানি, সেখানে গিয়ে হাজির হয়েছে। 2008 সালে চীন কঙ্গো 6 বিলিয়ন মার্কিন ডলার ইনফ্রাস্ট্রাকচার ফর মিনারেলস চুক্তি স্বাক্ষর করে, রাস্তা, হাসপাতাল নির্মাণ করে। বিনিময়ে সিএমওসি কঙ্গোর টেনে ফুঙ্গুরুমে কোবাল্ট খনির 70% শেয়ার পায়। এভাবেই আফ্রিকান সম্পদগুলি চায়না সরকার লুট করছে। খনির কাজে শিশু শ্রম, পরিবেশ দূষণের অভিযোগ রয়েছে। চীনা কোম্পানিগুলি স্থানীয় শ্রমিকদের তুলনায় চীনা কর্মীদের বেশি বেতন দেয়, অথচ কিন্তু কঙ্গোর স্থানীয় শ্রমিকদের তেমন কোনো বেতন দেওয়া হয় না। জিবুতিতে চায়না মার্চেন্টস গ্রুপ, চায়না হারবার ইঞ্জিনিয়ারিং গিয়ে হাজির হয়েছে। ডেবেট ট্রাপ মডেল, জিবুতির ঋণ মোট জিডিপির 85% চীনের কাছে। বিনিময়ে চীন ডোরাল বহুমুখী বন্দরের 90% মালিকানা নেয়। এখানে চীনের প্রথম বিদেশি সামরিক ঘাঁটি অবস্থিত, যা ভারত মহাসাগরের নৌকৌশলী প্রভাব বিস্তারে ব্যবহৃত হয়। গিনিতে প্রচুর পরিমাণে বক্সাইট ও লোহা রয়েছে। বিশ্বের বৃহত্তম বক্সাইট মজুত রয়েছে গিনিতে। এখানে চাইনিজ কোম্পানি গিয়ে হাজির হয়েছে। চায়না হাংকিয়াও মাইনিং সিমপেক কোম্পানি সেখানে গিয়েছে। 2019 সালে চায়না হাংকিয়া কোম্পানি 2.9 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে বক্সাইট খনি ও রেলপথ নির্মাণ করার জন্য। রপ্তানিকৃত বক্সাইটের 50% চীনে পাঠানো হয়। জিম্বাবুয়েতে লিথিয়াম, হীরা, ক্রোমিয়াম মজুত রয়েছে। চীনা কোম্পানি হচ্ছে সিনে স্টিল, চায়না অ্যাটমিক এনার্জি, সেখানে গিয়েছে। চীন 2023 সালে হারারেতে 200 মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নতুন পার্লামেন্ট ভবন নির্মাণ করে। এখানে কূটনীতি রয়েছে। বিনিময়ে সিনো স্টিল জিম্বাবুয়ে লিথিয়াম খনির একচেটিয়া অধিকার পায়। ঘানাতে প্রচুর পরিমাণে স্বর্ণ ও বক্সাইট রয়েছে। চায়না কোম্পানি যেমন স্যান্ডাং গোল্ড, চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং, সেখানে গিয়ে হাজির হয়ে ঘানার বক্সাইট খনির জন্য চীন 2 বিলিয়ন ঋণ দেয়। বিনিময়ে বার্তার মতো বক্সাইট রপ্তানিকারক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেয় চীন। দক্ষিণ আফ্রিকা, চীনা কোম্পানি হাইওয়ে, চায়না রেলওয়ে রোলিং স্টক। দক্ষিণ আফ্রিকাতে প্লাটিনাম, সোনা, হীরা মজুত রয়েছে। এখানে কৌশল করেছে চায়না কোম্পানিগুলি হুয়াওয়ে 5G নেটওয়ার্কের মাধ্যমে ডেটা নিয়ন্ত্রণ করে, বিনিময়ে খনিজ রপ্তানির সুবিধা পায়। ঋণের ফাঁদে পড়ে আফ্রিকার বিভিন্ন দেশগুলি দেউলিয়া হচ্ছে এবং ঋণের জালে জড়িয়ে তারা দিন দিন আরো দরিদ্র সীমার নিচে ঢুকে যাচ্ছে। IMF পশ্চিমা ঋণের তুলনায় কম সুদ দেয়, কিন্তু গোপনে চুক্তির শর্ত থাকে। চায়না তেল খনিজ রপ্তানির মাধ্যমে ঋণ পরিশোধের বাধ্যকতা থাকে। ঋণ ফেরত না পারলে বন্দর, খনির মালিকানা নেয় চীন। এভাবেই আফ্রিকান দেশগুলিকে গরিব থেকে আরো গরিব করে তুলছে। শুধু আফ্রিকা নয়, এশিয়াতেও চীন এভাবে ঋণ দিয়ে অন্যান্য দেশগুলিকে বিভিন্ন জালে ফেলে দিচ্ছে। যেমন শ্রীলঙ্কা, পাকিস্তান। শ্রীলঙ্কার হাম্বান টোটা বন্দর বানাতে চীন থেকে বড় ঋণ নেয়। পরিশোধ না করতে পেরে বন্দরের 70% মালিকানা 99 বছরের জন্য চীনা কোম্পানির হাতে চলে যায়। যেমন পাকিস্তান ও চীন ইকোনমিক করিডর CPEC এ বড় ঋণ। বিদ্যুৎ কেন্দ্র ও রাস্তার বিনিয়োগের মূল লাভ চীনা কোম্পানির হয়।
হয়। চায়নার মূল লক্ষ্য হচ্ছে নিজেদের শিল্পের জন্য কাঁচামাল সস্তায় আনা, বাজার দখল করা আর রাজনৈতিক প্রভাব বিস্তার করা। এভাবেই চায়না কোম্পানিগুলি এবং চায়না সরকার সারা পৃথিবীতে কূটনীতিকভাবে বিভিন্ন দেশকে শোষণ করছে, লুণ্ঠন করছে আর নিজেদের রাজনৈতিকভাবে প্রভাব বিস্তার করছে।